আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সাথে আছি বাংলাদেশি আমেরিকান মাম। আজকে আমি আমার গাছের বেগুন দিয়ে একটি তরকারি রান্না করব। তো চলুন দেখে আসা যাক আমার আজকের রান্নাটি। আমি গাছ থেকে বেগুনগুলোকে কেটে নিয়েছি, আর এখানে আমি রান্নার জন্য 5 পিস রুই মাছ নিয়েছি। আমি মাছগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর বেগুনগুলোকেও আমি পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছি। আজকের রান্নাতে আমি দেশি পেঁয়াজ ইউজ করেছি, আপনারা চাইলে যে কোনো পেঁয়াজ ইউজ করতে পারেন। আর নিয়েছি এখানে আমি 4টা কাঁচামরিচ আর 2টা টমেটোকে আমি 4 ফালি করে নিয়েছি। তো আমার হাঁড়ি গরম হয়ে গিয়েছে, আমি পেঁয়াজ এবং তেল দিয়ে দিলাম। এরপর এতে 1 চামচ হলুদ গুঁড়া দিলাম, 1 চামচ মরিচ গুঁড়া দিলাম, আধা চামচ জিরা গুঁড়া দিলাম, 1 চামচ লবণ দিলাম, দিয়ে সামান্য করে আমি একটু নেড়ে নিচ্ছি। এরপর এতে আমি 1 চামচ পরিমাণ রসুন পেস্ট দিলাম, দিয়ে আবার একটু নেড়ে নিচ্ছি। এরপর এতে আমি পরিমাণ মতো পানি দিয়ে একটু কষিয়ে নেব। আমার কষানো হয়ে গিয়েছে, এবার আমি মাছগুলো দিয়ে ভালোভাবে এপিট ওপিট করে নিচ্ছি, মশলা লাগিয়ে নিচ্ছি। আমি এখানে সময় স্বল্পতার কারণে কিন্তু সবটা দেখাইনি, আপনারা কিন্তু মশলা ভালোভাবে কষিয়ে নেবেন, কারণ আমিও কিন্তু সময় নিয়ে কষিয়েছিলাম। এরপরে মাছ দিয়ে আবার কষিয়ে নিচ্ছি। দয়া করে আমার মতন করে মাছ কষাবেন, তাহলে অবশ্যই মাছ খেতে ভালো লাগবে। তো আমি মাছ ভালোভাবে কষিয়ে তারপরে আবারও 1 কাপ পানি দিয়ে আবারও কষালাম। এতে করে মাছের মধ্যে যে একটা গন্ধ থাকে সেটা চলে যায়, মাছটা খেতে খুবই ভালো লাগে। এরপর মাছটা উঠিয়ে আমি ওই মশলায় বেগুনগুলোকে দিয়ে এপিট ওপিট করে মাখিয়ে নিচ্ছি, মশলা মাখিয়ে নিচ্ছি। তো আমার নাড়াচাড়া শেষ, আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম, আবার ঢাকা তুলে আবার একটু নেড়ে নিচ্ছি। এখন আবারও ঢাকা দিয়ে দেব, আবার ঢাকা তুলেছি, আবার একটু নেড়ে নিচ্ছি। আমরা অনেকেই জানি, আবার অনেকেই জানি না কিন্তু যে বেগুনে কিন্তু বেশি পানি দিতে হয় না, পরিমাণ মতন পানি দিতে হয়। কষানোর মধ্যে বেগুনটা অনেকটা হয়ে যায়। আমার কষানো শেষ, আমি এতে 1.5 কাপ গরম পানি দিয়ে দিয়েছি। আমি আমার তরকারির পরিমাণ অনুযায়ী পানি দিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী পানি দিবেন। এরপর আমি এতে মাছ এবং টমেটোগুলো সুন্দর করে বিছিয়ে তরকারি হওয়ার জন্য অপেক্ষা করছি। আমার তরকারি হয়ে এসেছে। এরপর আমি এতে এগুলো সুন্দর করে পরিবেশন করে দিয়েছি গরম গরম ভাতের সাথে। তো আপনারা সবাই এইভাবে রান্না করে খাবার এনজয় করেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।